মাংসটা হেভি হয়েছে। খেয়ে নে। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মুরগি, আর আমাদের এদিকে এটাকে কক মুরগি বলে। এমনি সাধারণ ব্রয়লার মুরগির থেকে কিন্তু এটা আলাদা। দেখতে অনেকটা একরকম হলেও কিন্তু টেস্টের একটু হেরফের আছেই। আর এটা অনেকটা খেতে না দেশি মুরগির মতো। দেশি মুরগির মাংস যেমন একটু শক্ত হয়, টেস্টি হয়, এটাও ঠিক সেরকম। আর এই মাংসও কিন্তু বেশ শক্ত। আমাদের বাড়িতে এটা রান্না হয়নি, আজকে আমি প্রথম রান্না করব। দেখুন কত বড় ফুল। আর ব্রয়লার মুরগির ফুলটা কিন্তু এতটা বড় হয় না, এটা বেশ বড়। আর এটা দেখেই কিন্তু কক মুরগিকে চেনা যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তাহলে চলুন মুরগিটাকে এখন কেটে পরিষ্কার করে নিই। আর এই মুরগিটার ওজন আছে প্রায় 1.5 কিলোর কাছাকাছি। পালকগুলো ছাড়িয়ে এখন মুরগিটাকে পরিষ্কার করে নেব। মাংসটা কাটতে কিন্তু বেশ শক্ত। আর দেখুন কালারটা দেখুন, পুরো লাল। মাংসটাকে আমি এবার কেটে নেব। বেশ ভালোই শক্ত আছে। এই কক মুরগিগুলো দেখতে একটু বড়সড় হলেও কিন্তু মাংস কিন্তু খুব একটা বেশি বেরোয় না। মাংস কিন্তু বেশ শক্ত হয়। মাংসটাকে কাটার পর আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে লবণ হলুদ মেখে রেখে দেব। লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে রেখে দেব। আজকে আমি রান্না করব কাঁচা লঙ্কায় কক মুরগি। এখানে মশলা নিয়েছি, মশলাটা এখন বেটে নেব। বড় চামচের 1 চামচ গোটা জিরে, তার সাথে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, কড়াইতে তেল দিয়ে দেব। এই কক মুরগি আলু দিয়ে ঝোল ঝোল খেতেই বেশ ভালো লাগে। আমি এখানে আলু নিয়েছি, আলুগুলো এখন ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি মাংসটা রান্না করে নেব। তেলের মধ্যে 2টো তেজপাতা দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এবার দেবো আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সামান্য লবণ দেব, আর দেবো হলুদ গুঁড়ো। এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, আর টমেটোগুলো দেখুন একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে এসেছে, একটু একটু তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে এই লবণ হলুদ মেখে রাখা কক মুরগিটা দিয়ে দেবো।
এবার মাংসটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন একটু একটু ছেড়ে গেছে মাংসটা হাত থেকে। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আলুগুলো। এবার মাংস এবং আলু সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো। এই মাংস যেহেতু বেশ শক্ত, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তার জন্য জল কিন্তু একটু বেশিই দিলাম। মাংসটা সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম জলটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। মাংস এবং আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নেব। আজকে রান্না করলাম কক মুরগি, আর এর টেস্ট কিন্তু দেশি মুরগির প্রায় সমান। লেবু মেখে দিয়েছি, অল্প অল্প করে খাবে, গরম আছে একটু। ওই যে মা মাংস দারুণ লাগতো তো। এটা সে দেশি মুরগির মতো, একটু শক্ত হয়। সেদ্ধ হয়েছে মাংসটা। দেখো মাংসটা হেভি হয়েছে। খেয়ে নে। আজকে এই কক মুরগির রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর আপনারা যদি এরকম মুরগি পেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। কোনো রকম কিন্তু শুকনো মশলার ব্যবহার করবেন না, শুকনো লঙ্কা তো একেবারেই দেবেন না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবেন। দারুণ টেস্ট হয়। এটা ছাড়িয়ে দিই।